বোর সামনে অন্য মহিলার কথা কয় এইরকম ওইরকম ভালো, একটা ভাবে গুড়ি মেরে দেবো শয়তান কোথাকার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বসে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। মালিকের আব্বা আনাস, যেরকম নাম কি হযরত আনাস, উনি কাবা শরীফের কাছে বুড়ো মানুষ, তো ওনার যে বাড়ি সে বাড়ি আর চিনতেছে না, বুড়ো হয়ে গেছে, তো যেখানে বাড়ি ওনার ছেলে ইমাম মালিক সুন্দর করে বিল্ডিং করছে, এনে যাইয়ে ঘুরি টুরি আইছে, ও কয়ও না যেই বাড়ি আমার। ওনার যে বাড়ি ছিল, ছেলে হলো কাবা শরীফের ইমাম, বিরাট বাড়ি টাড়ি করে ফেলাইছে। ইমাম মালিক হইছে ওনার বাবার মতন সুন্দর। ছোট ছোট ছেলেদেরকে বলছে সবই ফাইনা হুনা মিনাত তারকি আসসালামু কাফিহি হাদা। তখন ওনার নাতি বলছে আলাল কিবারিশ সুমা মিন আনাজিতুম। ওই মানে ছোট ছেলে বলছে বুড়ো তোর বাড়ি কোথায়? ইমাম মালিকের আব্বা কান্দে আমার দিক তাকান, কান্দে কাঁদে মক্কা শরীফের কাছে যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখছে যে আজ তোমার আব্বা আসবে। তখন ইমাম মালিকের আমার দিক তাকান না, চোখের পানি ফেলেন, ইয়া আবি আনতা বিসূরাতিন আবাল্লাক। বাজান রে, তোমার নাম কি? তুমি না আমার আব্বার চেহারার মতন চেহারা। ইমাম মালিকের আব্বা ইমাম মালিককে বলছে, বাবা তোমার চেহারার মতন আমার আব্বার চেহারা ছিল, আমাকে কিছু খেতে দাও। তখন বলছে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ির কথা পরে বলবো, আমার অনেক ইতিহাস আছে। আচ্ছা বলো তো আমাকে দেখে তুমি কার মতন মনে হয়? বুড়ো, সাংঘাতিক বুড়ো। তখন বলছে আপনি আমার আব্বা। আল্লাহু আকবার। ওই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় করে দিয়েছে, তোমার আব্বা আসলে বাড়তি কথা বলো না, একটা কথা যদি বলার, দ্বিতীয় বলার পরে তুমি তাকে আব্বা বলে ডাক দেবে। আল্লাহ নবীর কথা ইমাম মালিক মানবে না? উনি বলছেন আপনি আমার আব্বা। আব্বা যান বাড়ি চলেন। বাড়ি যাওয়ার পরে বলছেন আমাকে বাড়ি তো আমি চিনছি না। বল আব্বা আপনার ছেলে আমি, আমার মার নাম এই, আপনি বিবাহর একদিন থেকেই চলে গেছিলেন, আমি আপনার ঔরসদার সন্তান, আমি ইমাম মালিক, আমি কাবা শরীফের প্রধান ইমাম, এবং পৃথিবীর ওই জায়গায় ইমাম আবু হানিফার যাওয়ার পরে সবচাইতে বড় ইমাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। যেরকম আল্লাহু আকবার। ওনার আব্বা ওনাকে আব্বারে নিয়া তখন বসাইছে। দেখেন এত বছর, 40 বছর যাওয়ার পরে ইমাম মালিকের মা আসে, মাথার চুল দিয়া এদিক তাকাও, মেয়েরা তোমরা 5 বছর বা 2 মাস যদি জামাই কোনো টাকা না দেয় তারে গালাগালি করো, আর 40 বছর পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা আর কে স্বামীর পাও মাথার চুল দিয়ে পা মুছাইছে। হাত উঠান বেটা, কত বড় ইমাম! আল্লাহর কোরআন হাতে রেখে বলছি এত বড় ইমাম আবু হানিফার পরে এত বড় ইমাম, আর ওনার বাপ একজন সাহাবী। যেরকম আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন হ্যাঁ আপনার আব্বা, এই যে আমার মা, তো আম্মা ওই দিনকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মার চেহারাকে আল্লাহ কালার ভিতরে ভাইজান এমন একটা গ্রেস দিয়ে দিছে, মনে হয় যেই বাসর করে যে বয়স ছিল সেই 16 বছরের যুবতী। হাবেশ সাবরা যারা আসন 22 পারা ঢুকতেছি। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। কোরআন শরীফের আয়াত পড়তেছে, তখন
স্ত্রীকে বুকের মধ্যে নিয়া তুমি দুঃখ নিও না, তুমি যুবতী হয়ে গেছো আর আমার ভুলের কারণে আমি বুড়ো আছি। তখন বলছে তুমি আমারে বুকে চাপ দাও, আমি যেমন যুবতী হয়েছি আমার মাওলাকে আমি 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করি নে, আপনি আমার সাথে বুকের সাথে বুক মেশাও। হযরত ইমাম মালিকের আব্বাও জীবন হয়ে গেছে, এনে ইমাম মালিক তো 40 বছর, এনে মালিকের 2টা চুল পাকছে। আব্বা আপনি মা দিয়া করে যুবক যুবতী হয়ে গেছে। তখন ওই ইমাম মালিকের ছেলে মেয়ে 18টা, মানে 2টে 3টে করে হয়, এতটা করে আইসে এ দাদা। ইমাম মালিক বলছে এই তো দাদা, মানে হ্যাঁ। দেখেন আল্লাহ তাআলা সুখ শান্তি দিলে কিভাবে হয়। এই জন্য আপনাদেরকে আমি বলি, কখনো আমার ভাইজানরা যারা আছেন স্ত্রীর মনে দুঃখ দেবেন না। ওই যে কোরআন শরীফে আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, খবরদার খবরদার, নিজের আপন স্ত্রীর চাইতে পৃথিবী অন্য কোন মহিলার নাম নয়ে প্রশংসা করা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, একটাও যাইতে পারবি না। আর আমার যারা বোনেরা আছো, আমার মেয়ের বয়সী আছো, আমার মার বয়সী আর থাকার কথা নাই, হয়তো আমার বোনির বয়সী আছো না আমার নাতি ভুতিনি, এই গুণই বেশি থাকতে পারো। এনে বাংলাদেশে সকলেই আমার দাদা কয়, আর আমিও তোমাকে দাদা। আমি দোয়া করি তোমরা যেন ইমানের সাথে থাকো, আল্লাহ জানু। আর আমার সবচেয়ে বড় দাবি আপনাদের মানতে হবে, সেটা হলো প্রত্যেক ঘরে ঘরে হক্কানি আলেম বানাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাসা, তোমরা আহলে কোরআন হও। আহলে কোরআন হলে হাদিস এসে যাবে, কিন্তু আহলে হাদিস হও কোনো জায়গায় হুজুর বলেনি। রাইট। আমি এবার উমরার সময় আমাদের দেশে সেদিনকে মারামারি করছে, এই নামাজের পরে মুনাজাত করলে তারে ধরে মারছে ইমাম সাহেব। আমি দেখলাম তোকে তো ডেকে দেয়, তা আমি বললাম বাবা তোমরা আলেম ওলামা আছো কিনা, আলেমদেরকে ডাক দাও দি আমার কাছে। আইসে বলে আপনাদের কাছে মিশকাত আছে? বলে আছে। মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস, এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়তেছেন, জোহরের নামাজ পড়ার পরে একজন করছে ফরজ নামাজের পরে দোয়া না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু ভর্তি হয় তা না পড়িয়া উনি সাথে সাথে উঠিয়ে নিয়াত করছে, মানে মোনাজাত করে নিয়ে দোয়া করে নেই। তখন হযরত ওমর কি বলতেছেন, ফাওয়াসাবা, আমার সাথে বলেন ফাওয়াসাবা ইলা ওমর। হযরত ওমর ওই লোকের কাছে দ্রুত বেগে যাইয়া ফাআখাযা, মানে বস পাকড় করতে हैं, ফাআখাযা তাকে পাকড় করে বিমান কাবাই হে ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস। এখানে আপনার আলেম ওলামা আরবি বোঝেন, হযরত ওমর করছে ওই লোকটা যে নামাজ পড়ার পরে মুনাজাত না করে ওই যখন দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ উনি ফাওয়াসাবা ইলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাআখাযা বিমান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর যাইয়া ওই নামাজের ঘাট ধরে এমন মোচড় দেশে, হাদিস শরীফ আবু দাউদের মধ্যে আসছে ওই সাহাবী জীবনে আর ঘাট উঠাতে পারেনি। আচ্ছা কোন ওমর যদি ঘাট ধরে কাউরে সিবি দেয় তার জিন্দেগি কথা বল না কার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় জীবন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের সময় হাঁটতেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাঁটতেছে, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে 2.5 হাত হলো হযরত ওমরের নাভি।
হাদিস শুনলে তো আপনার গোড় হইয়া যাবেন যে দাদা আমি মুহাদ্দিস মানুষ, যদি কোনো মিশকাত থাকে নিয়ে এসেন আমার কাছে। 90 নম্বর পৃষ্ঠের হাদিস আল ফাসলা সালেস আবু দাউদ শরীফের থেকে নেওয়া হয়েছে।